না মাতে না। বুঝলাম না, লাগতেছিস আগে। তুই এনে শুছস কেন? হ্যাঁ, টাকা আনছো? টাকা আনছি মানে? যদি টাকা আনো তাহলে এখানে শুইতে পারবা, আর যদি টাকা না আনো তাহলে বেরো। মানে তোমার লগে শুইতে হইলে আমার টাকা দিতে হইব? হ, টাকা দিতে হইব। তুই তো আমার বিয়ে করাবো। তো কি হইছে? টাকা দিলে শুইতে পারবা, আর টাকা না দিলে বেরো। কথা কানে জানো? যাও। মানে বোর লগে শুইতে গেলে না আমার টাকা দিতে হইব? টাকা দিয়েছেন তারপর শুইতে হইব। মানে টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে নাস্তা খাবো? তোমার টাকা দিলে আমি তো বাইরে খাইতে পারি। ভালো তো, যান বাইরে থেকে খাইয়ে নিন। এনে কাবিনে 4 লাখ টাকা আছে। যাক, ভালো হয়েছে। তুই বাসাতে বাইর হ। বুঝলাম না, আব্বুরে ফোন দিতেছি, ফোনটা ধরতেছে নাকি, মেজাজটা খারাপ হয় না? এক গ্লাস পানি নিয়ে এসো তো। বাবা রে বাবা, পারবো না, নিজের পানি নিজেই না খাও। সারাদিন পরিশ্রম করেছি, পানি চেয়েছি, পানি নিয়ে আসো। কি বলি তোমারে, শোনো না? পানি চেয়েছি, পানি নিয়ে আসো। টাকা আছে? টাকা দাও, পানি চলে আসবে। চলে দাও। মানে টাকা দিয়ে আমার পানি খেতে হইব? আজকে থেকে যেই কয়টা কাজের হুকুম দেবা, ওই কয়বার আগে টাকা বাই করবা, তারপরে কাজের হুকুম দেবা। আর কেডা কইছিল যে বিয়ে করতে টাকা দিয়া পানি খেতে হইব? বদমাইশ। উফ, বাবা রে বাবা, অনেক রাত হয়ে গেছে গা, গরমও পড়তাছে। দেখি এদিক ফিরে আসো। এই, আরে এদিক। এই, না না মাতে না। বুঝলাম না, লাগতেছিস আগে। তুই এনে শুছস কেন? হ্যাঁ, টাকা আনছো? টাকা আনছি মানে? যদি টাকা আনো তাহলে এখানে শুইতে পারবা, আর যদি টাকা না আনো তাহলে বেরো। মানে তোমার লগে শুইতে হইলে আমার টাকা দিতে হইব? হ, টাকা দিতে হইব। তুই তো আমার বিয়ে করাবো। তো কি হইছে? টাকা দিলে শুইতে পারবা, আর টাকা না দিলে বেরো। কথা কানে জানো? যাও। মানে বোর লগে শুইতে গেলে না আমার টাকা দিতে হইব? টাকা দিয়েছেন তারপর শুইতে হইব, আর নাইলে বেরো। যাও। চায়া রইছে। শো। ও, আর একটা কথা, শোয়ার অনুমতি পাইছো, ধরার না। ধরতে গেলে না টাকা দিতে হইব, আর যদি কিছু করতে চাও না তাহলেও টাকা দিতে হইব। শো। আচ্ছা কালকে দিবনি ধরে? এই, শোয়ার অনুমতি দিছি, ধরার না। ধরতে হইলে টাকা দাও। এতে না হবে না, আর একখান দাও। আমি তামাশা দেখতেছি তোমার। কিসের তামাশা? আর হ্যাঁ, ধরার অনুমতি দিছি, কিন্তু কিন্তু কিছু করার অনুমতি দি নাই। শোক। এই, দূরে যাও, এক হাত দূরে যাও। যাও, ওইখানে শো। আমি বাইরে যাই শুই। যাও। কই গেছে শয়তানরে দেই না আজকে, এরকম তো দেখালি। কই নাস্তা মাস্তা দিবা না? অফিসে যাবো, শোনো না? কি রাখতেছে? ওই নাস্তা দাও, অফিসে যাবো। কি দেবো? নাস্তা। কিসের নাস্তা? আমি কি আপনার চাকর নাকি? হ্যাঁ, যে আমার কাছে নাস্তা চাইতেছেন? নিজের নাস্তা নিজে বানায় খান। আমি বিয়ে করছি, নাস্তা বানায় খাম? না খাইলে যান গা, সমস্যা নাই তো। আর অবশ্য টাকা দিলে খাইতেও পারেন। মানে টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে নাস্তা খাবো? তোমার টাকা দিলে আমি তো বাইরে খাইতে পারি। ভালো তো, যান বাইরে থেকে খাইয়ে নিন।
মাঝে মাঝে মন চায় নিজে কপালে নিজে বাড়ি। বাবা রে বাবা, বাইরে অনেক গরম, একটু পানি খাওয়াইবেন? শুনছেন? পানি আন নাই? কিসের পানি? নিজের পানি নিজে আইনা খাইয়া নেন। শোনেন, আমি ঢাকার বাইরে যাবো একটু পরে, আসতে 6-7 দিন দেরি হইব। আলমারিতে 5,000 টাকা আছে, টাকাটা নিয়ে বাজার করে নিয়েন। নিজে বাজার না নিজে কইরা দিয়া যান, আমি যে বাজার কইরা আনতে পারবো না। তাইলে না খায়া থাকবেন, আর কি করবো? না খায় থাকবো মানে? না খায় কি লেগে থাকবো? বাবার বাড়িতে চলে যাবো। যান। জান মানে? জান মানে কি? বাজার কইরা দিয়া তারপরে যাইবেন। আমি পারব না, আমার সময় নেই। কি সময় নেই? এটা আবার কেমন ধরনের কথা? হ্যাঁ, সময় নাই মানে কি? বাজার কইরা দিয়া তারপরে যেথায় খুশি সেথায় যাবেন। আপনি না বাপের বাড়ি যাইতে চাইছেন, যান। অন্য জায়গায় 7-8 দিন বেড়ায় আসেন গা। ফাইজলামি কিন্তু বেশি করতেছেন। এই যে আরো 1,000 টাকা দিয়ে গেছি, বাজার করে নিয়েন। মেজাজটা গরম হয় না? সমস্যা নেই, 1,000 টাকার বাজার করবো, 5,000 টাকা আমার কাছে রেখে দেবো। আসে কে? ধর একটু। টাকা আছে? ধরবো যে টাকা আছে? এটা ধরো। পারবো না, টাকা দিলে ধরবো, নাইলে নাই। বাবা, এই বিটেলে দাও, পানি নিয়ে আসো দাও। টাকা আছে? টাকা থাকলে এগুলো ভিতরে নেবো, আর যদি টাকা না দেন তাহলে নিজের জিনিস নিজে নিয়ে যান। মানে তুমি কি টাকার ব্যবসা করো? আপনাদের যদি মনে হয় তাহলে টাকার ব্যবসাই করি। টাকার ব্যবসা করো মানে এগুলি তোমার ভিতরে নিতে হবে, তোমাকে টাকা দিতে হবে। তো তোমার কি চেহারা দেখাইতে বিয়ে করছি? চেহারা দেখতে বিয়ে করবেন কে? আমার তো মনে হইতেছে তোমার চেহারা দেখা লেগে বিয়ে করছে। রাইন্দে বাইরে থুই না, লইবেন থুইবেন খাইবেন, শেষ। এই ভিতরে নিয়ে দাও। পারতাম না। টাকা দেন, নিয়ে যাইতেছি, সমস্যা নেই। টাকা লাগবে না? ধর, এনে কাবিনের 4 লাখ টাকা আছে। যাক, ভালো হয়েছে। তুই বাসাতে বাইর হ। এনে ডিভোর্সের কাগজ আছে। কি আবল তাবল কথা কওয়া শুরু করছেন? কি বেড়ায় এসে কি পুরা পেয়ে গেছেন নাকি? এই যে তোর ডিভোর্সের কাগজ। দাঁড়ান, আপনি এবার আসতে পারেন। কাবিনের টাকা দিয়েছিলেন তা ঠিক আছে, কিন্তু ডিভোর্সের কাগজ দেবেন কেন? এ মহিলা, তোরে টাকা চাইছিস না? টাকা তোরে একবারে দিয়ে দিছি। একেবারে কি আমি চাইছি নাকি? কাজ করবো তার বিনিময়ে টাকা দিবেন। কাজ করবি তার বিনিময়ে, তোরের দরকার নাই তো। কাজের মহিলা নিয়ে আমু, কাজের মহিলাই না ঘরের কাজ করামু। ওরে টাকা দিমু, ওর লগে হুমু। ওরে টাকা দিমু, ও নাস্তা বানাই দিব। ওরে টাকা দিমু, ও ঘরের সমস্ত কাজ করব। তোর দরকার নাই তো। তোর দিয়ে কি করুম? তোর দিয়ে কি আমি খাট্টা খামু? তোরে যখনই কই এটা নিয়ে এসো, টাকা আছে? তোর লগে ঘুমাইতে গেলে টাকা আছে? মানে তোরে টাকা দিয়া তোর লগে আমার থাকতে হইব, তোরে টাকা দিয়া তোরে ঘরের সমস্ত কাজ করাইতে হইব। এই যে টাকা ধর, 1 লাখ টাকা বেশি দিছে, কাবিন 3 লাখ না? ধর, ভালো আজকে একবারে দিয়ে দিছি টাকা। ল যা, আমার টাকা লাগবে না। যা। কই যাইবো? উকিলের থেকে একবারে সব কমপ্লিট করে আনছি। তুই চাইলে আর এই বাসায় থাকতে পারবি না। ধুয়ে দিয়ে পানি খাবো নাকি? ধুয়ে ধুয়ে পানি খাবি, বাপের বাড়ি যাবি, তোর বাপের কাম করবি, তোর বাপের কবি যে টাকা দাও, তোর বাপের কবি টাকা দাও, তোর মারে কবি টাকা দাও। তোর যে এনে টাকা পাস তুই হেনে চলে যাইতে পারবি।
ল। দেখো এবার কিন্তু ফাইজলামে বেশি হইতাছে। এতদিন মুখ বুঝে সহ্য করছি, এটা মুখ বুঝে সহ্য করার কিছু নাই। কোনো কথার জবাব দিই নাই, একটা কথার জবাব দিই নাই। তোর কি মনে হয় তোর গোলাম আমি, তোর চাকর? এনে চাকরের কি হলো? আবার কথা কস। গায়ে হাত তুলবা না কিন্তু। তোর চাকর আমি, তোর চাকর, তোর আমি প্রতিদিন পূজা করবো। তুই যা যা কবি তা তা আমার মাইনে নিতে হইব, কোনো প্রয়োজন নেই তোর। একা জীবন তোর থেকে অনেক ভালো। তোরে টাকা দিয়ে আমার যদি সব কিছু করতে হয় তাহলে লাভ কি? এমন কি আবদার করছি আমি? আবার কথা কস তুই। ধর, কয়টা টাকাই তো না চাইছি। তুই বাইরে হ। লাগবো না টাকা, কে লাগে লাগবে না? ধর, লাগবো না। তুই নে টাকা নিয়ে দুইও পানি খাবি, দুইও পানি খায়। তারপরে প্রতিদিন এডিটে কি করবি জানোস? মালা বানাবি, মালা বানায় তোর গলার মধ্যে দিয়া তারপর দিয়ে এডিটে পূজা দিবি তুই। ধর, যা। আমার টাকা লাগবো না। তুই থাকতে পারবি না তো এই বাসায়। কয়টা টাকাই তো নাইলে চাইছি যে কাজ কথা কইলে তোর তোর দাঁত ফালাই দিব। আমার কি বাইরে কোনো ইনকাম আছে নাকি, তাই না? আমার একটা হাত খরচ লাগে না? আমার একটা ব্যক্তিত্ব আছে না? তোর খাওয়াই না? খালি খাওয়াইলে হয়ে যায়। তোর বরণ পোষণ দিই না? কি ভরণ পোষণ দেয়? মানুষের তো একটা হাত খরচের একটা ব্যাপার আছে, তাই না? এই যে এ মহিলা, তোর বিয়ে করছে আজকে 2 বছর। আমি 2 বছরে তোর লগে আমি 3 বার, একবারে ইচ্ছা তোর লগে 3 বার ঘুমাইছি। ভাঙ্গা চুরি আর কইলাম না। আর যতবার তোর লগে ঘুমাইছি ততবার তোর টাকা দেওয়া লাগছে। তো তুই আর ওই যে কইলাম না, ওই যে রাস্তা থায় না কতটি, হেডার আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। দেখ, এডি ল, উঠ। আমি জানি না, তোরে আমি রাও না, উঠ। যাইতাম না আমি। তুই উঠ। বলতো মানুষই করে, তাই না? এটা ভুল না, তুই কি জানো? তুই তো শয়তানের, তুই অনেক শয়তান। তোরে এতদিন আমি কি করছি জানোস? মায়া করছি, কইছি মনে মনে কইছি যে তুই চেঞ্জ হয়ে যাবি, পরিবর্তন হবি, কিন্তু তোর পরিবর্তন একটু হয় না। বাইরে দেখো, বলতো মানুষের হয়, তাই না? ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে, এটা বুঝায় কইলেই তো হয়তো। তো দেখো, এই সংসারের ভিতরে তো কত কিছুই না হয়, যে স্বামী স্ত্রীর ভিতরে সারাদিন পরিশ্রম করে আসে। কথা কস যে তোর শরম লাগে না? আর কি ল্যাংড়া হয়ে নাচতাছি নাকি যে শরম লাগবো? তোরে তোরে রেস্টি কইরা তোরে বিয়ে করে আনছি। তোর যদি কাপড়টা আমার খুব ধরতো, মানে তোর যদি আমরা স্পর্শ করতে হয় তাহলে তোর ওইখানে টাকা রাখতে হবে। এজন্য তোরে একবারে অনেক টাকা দিয়ে দিয়েছি। ধর, কইলাম তো আমার আর টাকা লাগবো না। তুই বাইরে। হ্যাঁ, এবার হয়তো কাজ করবো, আর টাকা চাইতাম না। কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। তুই শয়তান হয়ে গেছিস গা। আমি একটা বেড়া মানুষ, সারাদিন বাইরে কাম করি, সারাদিন কাজ করে বাসায় আসলে তুই একটা মিনিট টাকা ছাড়া কোনো কথা কস না। বুঝায় কইলেই হয়তো। আমি কি অত কিছু বুঝি নাকি? আমগো অফিসে তোর মতো এক গাউড়া ছিল। গাউড়া বুঝস? ইন্টারন্যাশনাল গাউড়া। আমগো বসে একবার কইছিল যে আমার অফিসে যত স্টাফ আছে সবাই রে ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট করতে হবে। 499 জন রাজি হয়েছে, একটা ছিল তোর মতো তেড়া। হ্যারে এমডি বুঝাইছে, হ্যারে তোর জিএম বুঝাইছে, হ্যারে সবাই মিলে বুঝাইছে, সে কোনো বুঝমান না, সে ওটা করবেই না। লাস্টে বসের রুমে ডাকছিল, ডাকছে রে, বসের রিজাইন লেটার দিয়ে কইছে যে এখানে একটা সিগনেচার দাও। বললো কি স্যার? বস এটা কি? বলো যে তোমার রিজাইন লেটার, তোমাকে আর এই কোম্পানিতে রাখা হচ্ছে না। সাথে সাথে উঠতে কয় স্যার এত সুন্দর করে আমাকে কেউ আগে বুঝায় নাই, যদি বুঝাইতো না আমি সাথে সাথে ফিক্সড ভিজিট করে ফেলতাম। ধর, তোর যা। চাইতাম না। কি লেগে যাবি না? মানুষ তো ভুল করলে, তাই না, একবার তো সুযোগ দেওয়া উচিত। ভুল করে, এটা ভুল কয়। তো কি কয় এটা? এটা তো বলি আই আমরা তো অপরাধ তো আর করি নাই, তাই না? আরে তোমার কাছ থেকে টাকা নিয়েছি, টাকা নিয়ে তো আর আমি এমন তো না যে আরে বাহিরে খরচ করছি বা অন্য কোথাও খরচ করছি। টাকা দিয়ে মানে তোমার দ্বারা টাকা আমার দ্বারা টাকা তো একই ব্যাপার, তাই না? টাকা নেওয়ার জন্য সমস্যা নয়, এমনি তো মানুষ চায় যে আমার 2000 টাকা দাও, আমার 3000 টাকা দাও, সেটা ভিন্ন কথা। কিন্তু তোর লগে যদি আমার ঘুমাইতে হয় কেন টাকা দিতে হবে? না আসলে ভাবছি তুই কি ওইটা কোনটা? ওই যে টাকা দিয়ে পড়াতে সিসি আমি ওগুলো হইতে যাবো কেন? তাইলে আসলে ওই তুমি আর কি হ্যাঁ টাকা চাইলে ওই হাত খরচে টাকা দিতে চাও না সহজে, এই কারণে আর কি ভাবলাম যে কই এমনি ওই আমার বান্ধবী আমার বুদ্ধি দিছিল,
কইছে যে ও নাকি ওর জামাইয়ের কাছ থেকে আনতে নেয়। এই জন্য আমি ভাবলাম যে তাই দেখি ওর বুদ্ধিটা কাজে লাগাইয়া এই জন্য চাইছিলাম। আমার প্যান্টের ভিতরে এত বড় একটা লাডি আছে, একটা বাড়ি দিয়ে তোর দাঁত সব এনতে বাড়ি দিব, তোর বাপের বাড়ি দিয়ে দাঁত সব পড়বো। এরপরে তোর বাপে যখন জিগাইব তোর দাঁত এনে আয়া পড়ছে কেমনে বলে আমার জামাই প্যান্টের ভিতরে একটা লাড়ি ছিল, ওই লাড়ি দিয়া দাঁত করে আমার একটা বাড়ি মারছিল। কি সব কথাবার্তা বলতেছে? হ্যাঁ ঠিকই তো কইতেছি। তোর সাবধান করে দিতেছি, বিনিময়ে যদি তোর এই বাসায় থাকতে হয় তাহলে কোনো প্রয়োজন নেই। এই সুযোগ দিতেছি, এই ডিভোর্সের কাগজ উদ্ধ করে নিলাম, এটা ছিঁড়া ফালাই দিলাম। যদি বিনিময়ে কোনো কিছু প্রয়োজন থাকে এই ল তুই আনি ছিল দিতে লাগবো না। গেট খোলা থাকবে, আর কিছু কমো না। এটি আলমারিতে নিয়ে থুবি আর এটি লয়ে যাও। যাও। ও কই টাকা দাও। সরি, যাইতেছি। আরে বেডি রে, এটা নেওয়া লাগবো না, কোমর ভেঙে দেবো। এটাও নেওয়া লাগবো না, আমি নিতেছি। অনেক শখ করে বিয়ে করে আনছিলাম, অনেক শখ করে, কিন্তু শখের ভিত্তিতে যে ফক হয়ে রয়েছে, গুনে পোকা ধরে গেছে, এটা তো জানতাম না। হ্যাঁ, একটা বউ কয়টা টাকা চাইছে হেললে একটা শখের গোড়ায় পোক হয়ে গেছে গা। যত সব ফালতু কথা। তোরা এসে ফ্যান্টের ভিতরে ডান বা দিয়ে তোরা বাড়ি দিব, আমি আইতেছি। শয়তানের বাচ্চা, শয়তান মহিলা। বাবারে বাবা, ওজন তো কম না।